হ্যালো বন্ধুরা, আজকে আবার একটা দেখো ব্ল্যাক ফেব্রিকের উপরে একদম নিউ ডিজাইন নিয়ে হাজির হয়েছি তোমাদের জন্য। আমি কিন্তু ডিজাইনটা ফ্রি হ্যান্ডে আমি ড্রয়িং করে নিয়েছি, কোথাও থেকে ছাপ তুলিনি বা ট্রেস করিনি। সব সময় কিন্তু পিন্টারেস্ট থেকে দেখলেও আমার ওখান থেকে ডাইরেক্ট কোনো কিছু রিক্রিয়েট করতে ইচ্ছে করে না, তাই মাঝে মাঝে নিজেই ফ্রি হ্যান্ড এরকম ড্রয়িং করে ফেলি। আর কালো কাপড়ে ড্রয়িং করার জন্য সিলভার যে জেল পেনটা আছে ওটাতে করলে খুব ভালো হয়, কেননা পেন্সিল দিয়ে করলে কালো কাপড়ের ওপরে একদম দেখা যায় না। আর হিট ইরেজেবল যদি হোয়াইট পেন থাকে তাহলে ওটা দিয়েও তোমরা ড্রয়িং করতে পারো। তবে কালো কাপড়ে রেকর্ডিং করতে একটু অসুবিধা হয়, কেননা কালো কাপড়ে যদি বেশি লাইট থাকে ঘরে রেকর্ডিং করার সময় তাহলে কিন্তু রেকর্ডিংটা ভালো হয় না, ফ্যাকাসে ফ্যাকাসে লাগে। কালো কাপড়ের উপরে কাজ করার সময় রেকর্ডিং করার জন্য একটু যদি কম লাইট থাকে তাহলে কিন্তু রেকর্ডিংটা বেশ ভালো হয়, কিন্তু লাইট কম থাকলে আবার চোখে প্রচুর প্রেশার পড়ে, কেননা এমনিতেই কালো কাপড় ভালো করে বোঝা যায় না যে কোথায় সুচটা ঠিকঠাকভাবে প্লেস করতে হবে। তারপরেও যদি আবার লাইট কম থাকে তাহলে কিন্তু বেশ অসুবিধে হয়। আমি যেহেতু সবসময় চশমা ব্যবহার করি তাই একটু কম আলোতে আমার খুব অসুবিধে হয়, চোখ ব্যথা করে, কিন্তু কিছু করার নেই। কালো কাপড়ে যদি আমি প্রচুর লাইট জেলে রেকর্ডিং করি তাহলে সব প্রচুর লাইট পড়লে যেরকম হয় আলোর বিচ্ছুরণ হয় ওরকম থাকবে, তাই একটু কম আলোতে রেকর্ডিং করতে হয়। এই জন্য আমি কালো কাপড়ের উপরে বেশি কাজ করি না, কেননা কালো কাপড়ের ওপরে কাজ করলে তো দেখতে অপূর্ব সুন্দর লাগে, কিন্তু কাজ করাটা প্রচুর কঠিন আমার পক্ষে। দেখো, কথা বলতে বলতে কিন্তু আমি চেন স্টিচ দিয়ে একটা ডিজাইন করে ফেলেছি, তারপরে আমি ফ্লাওয়ার ডিজাইনটা শুরু করে দিয়েছি। আর ফ্লাওয়ার ডিজাইনটা কিন্তু আমি 13 স্টিচ দিয়ে করছি। আর এই সুতোটা দেখো, একটা সুতোতে কটা কালার আছে এটা কিন্তু তোমরা গুনে আমাকে বলবে। এই সুতোটা কিন্তু একটু কস্টলি, অ্যাঙ্কারের সুতো, একটা সুতোর দামই 17.5 টাকা, তাই এইটা আমি বেশি ব্যবহার করি না, যখন ইচ্ছে হয় তখন ব্যবহার করি। কিন্তু কালো ফেব্রিকের ওপরে কালারটা এত দারুণ ফোটে না, মনে হয় যে প্রত্যেক দিন এই সুতো দিয়ে কিছু না কিছু কাজ করি, কিন্তু এটা তো সম্ভব নয়, কেননা এত যদি সুতোটা দিয়ে কাজ করি তাহলে সুতোটা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, আবার আমাকে সুতো কিনতে হবে। আর এই সুতোটার যা দাম, সবসময় আমার সুতোটা একদম কিনতে ইচ্ছে করে না, কিন্তু কালার কম্বিনেশনটা এতটাই ভালো যে না কিনেও থাকতে পারি না, তাই একটু কম কাজ করি এই সুতোটা দিয়ে। এরপরে দেখো, হয়ে গেল ফ্লাওয়ারটা। ফ্লাওয়ারটা হয়ে যাওয়ার পর আমি একটা পাতা সেলাই করছি। আর পাতাটাও দেখো দুটো শেড আছে, একটা একদম হালকা সবুজ আর একটা ডিপ সবুজ। এই যে পাতাটা সেলাই করছি এইটা কিন্তু আমি ফিশবোন স্টিচ দিয়ে সেলাই করছি। এরকম ছোট ছোট পাতাগুলো ফিশবোন স্টিচ দিয়ে সেলাই করলে কিন্তু দেখতে ভীষণ সুন্দর লাগে। দেখো কি সুন্দর, আগার দিকটা একটু হালকা সবুজ, একটু জল জল করছে না কালারটা, এই সবুজটা একটু হাইলাইট সবুজ, আর নিচের দিকটা ডিপ সবুজ। এরপরে দেখো, ফুলটা তো আগে সেলাই হয়ে গেছিলো, এরপরে আমি ফুলের চারদিকে একটু বর্ডার দিয়ে দিচ্ছি। আর ফুলের চারদিকে বর্ডার দেওয়ার জন্য এই হলুদ সুতোটাই এই শেডের সাথে পারফেক্টলি ম্যাচ করেছে, তাই আমি এই হলুদ সুতোটা দিয়েই দেখো বর্ডার দেওয়ার চেষ্টা করছি। প্রথমে আমি কিছু দেখো ব্যাক স্টিচ করে নিচ্ছি, ব্যাক স্টিচ করে নিয়ে তারপরে উইপড ব্যাক স্টিচ করব, দিতে বর্ডারটা কিন্তু দারুণ হবে। দেখো আমি অন্য ফুলে দুটো বর্ডার সেলাই করে রেখেছি, কতটা সুন্দর হচ্ছে দেখো। প্রথমে ব্যাক স্টিচ দিয়ে করছি, তারপরে কিন্তু উইপড ব্যাক স্টিচ করব। এই কাজটা করতে আমার এতটাই ভালো লেগেছে, এমনিতে কালো কাপড়ের উপরে কোনো কাজ করলে কাজটা কিন্তু দারুণ ফুটে ওঠে। তারপরে দেখো সুতোর কালারটা এত সুন্দর, সুতোতে কটা কালার আছে তোমরা একটু গুনে বলবে তো আমাকে। একটা সুতোতেই যদি এতগুলো কালার থাকে, এতগুলো শেড থাকে, তাহলে তো কিন্তু আর 2, 4, 5টা সুতো দিয়ে কাজ করতে হয় না, এই একটা সুতো দিয়ে কাজ করলে পুরো কেল্লা ফতে। দেখো এত সুন্দর কালারটা হয়েছে সুতোর, তোমরা কিন্তু জানাবে যে এই যে সুতোর কালারটা তোমাদের কেমন লাগছে। আর তোমরা যদি জানতে চাও আমি কোথায় থেকে নিয়েছি তাহলে অবশ্যই কমেন্ট করো। তোমরা যাতে সেলাইগুলো খুব পরিষ্কারভাবে বুঝতে পারো তার জন্য দেখো আমি কিন্তু স্পিড খুব একটা বাড়াইনি ভিডিওর, যাতে তোমরা খুব ভালো করে বুঝতে পারো। আসলে স্পিড প্রচুর বাড়িয়ে দিলে তাতে কিন্তু চোখের নিমেষে যদি সেলাইটা হয়ে যায় তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো না সেলাইটা কিভাবে হয়েছে। দেখো এই জন্য উইপড ব্যাক স্টিচটা আমি কতটা ধীরে ধীরে তোমাদের দেখালাম, যাতে কিভাবে উইপড ব্যাক স্টিচটা হচ্ছে তোমরা বুঝতে পারো। আমার তো মনে হয় সেলাইগুলোর মধ্যে সবচেয়ে সহজ সেলাই হচ্ছে উইপড ব্যাক স্টিচ।
প্রথমে ব্যাক স্টিচ করো, তারপর ওই ব্যাক স্টিচের ভেতরে ভেতরে সুতো পেঁচিয়ে দিলে ব্যাস হয়ে গেল উইথ ব্যাক স্টিচ। এরপরে দেখো আমি ছোট ছোট ফ্রেঞ্চ নট দিয়ে ফুলের মাঝখানের পরাগরেণুর অংশটা করে নিচ্ছি, এবং ওটা শেষ হয়ে গেলে আমি একটা ছোট্ট পাতা সেলাই করব। আর পাতাটাও দেখো, এখানেও পাতাটা আমি 2-3টা কালার শেড আছে এরকম একটা সুতো দিয়ে সেলাই করছি। দেখো হলুদ আছে, সবুজ আছে, আর একটা দেখো ময়ূরকণ্ঠী কালার আছে। কালার কম্বিনেশনটা এতটা সুন্দর, তোমাদেরকে কি বলবো। এই কালার কম্বিনেশনের সুতোগুলো না সব সময় পাওয়া যায় না, কিন্তু তোমরা যদি পাও তাহলে ঝটপট কিন্তু তোমাদের সংরক্ষণে রেখে দেবে। কেননা এই সুতোগুলো দিয়ে একটা কাজ করলেই মন একদম ভালো হয়ে যাবে। যদি মনে কোনো অশান্তি থাকে, দেখো একটু কাজ করে এইসব সুতো দিয়ে বা যে কোনো সুতো দিয়ে কাজ করো, মনটা ভালো হয়ে যাবে। যেমন আমাদের নেশা হয়ে গেছে সেলাই করা, তাই আমার একটু মন খারাপ লাগলেই আমি সেলাই করি। কাজটা কেমন হয়েছে তোমরা কিন্তু জানিও আমাকে। ধন্যবাদ।